অবস্থায় সুদি টাকা আনা কেমন, ইসলাম কি বলে? সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন? মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধুমসে পিটাচ্ছে আর বলতেছে বেটা সুদ নিবি, তুই তোর বাপও নিবি, এরকম কিছু? এভাবে কেউ সুদি লোন দেয়? বরং সুদি লোন নেওয়ার জন্য ঘোরা লাগে, তাই না? সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, শুধু হারাম না, ভালো করে শুনে রাখেন, পৃথিবীতে যত হারাম ভক্ষণ আছে, যত হারাম আছে, এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ। সুদের চাইতে ভয়াবহ হারাম আরেকটা, সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সুন্নাহসম্মত উপায়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা গরুর গোশত কিনে আনেন, তাহলে কুকুরের গোশত রান্না করে খেলে যেরকম গুনাহ হবে, আপনার সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে খেলেও সেরকম গুনাহ হবে। ভাইরা আমার, একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোরআন যেটাকে, ইসলাম যেটাকে, হাদিস যেটাকে সবচাইতে কঠোর ভাবে নিষেধ করছে, ওইটা পৃথিবীতে সবচাইতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয়। অনেক, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে বাধ্য করার মতো অবস্থা হয়। গোটা পৃথিবী সিস্টেমটা এটার উপর দাঁড়ায়। এটা হলো শয়তানি সিস্টেম, শয়তান তার দোসরদেরকে দিয়ে পৃথিবীতে করা। এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান। এখন যে ভাই প্রশ্ন করছেন, উনি হয়তোবা ফাঁসা গেছেন কোনো কারণে, সুদি লোন নেওয়া ছাড়া উপায় নাই। তো ফাঁসাটা কি রকম? আপনি বিদেশে যেতে পারছেন না, তো হবে না, যাবেন না, এতে কি আপনি মরে যাবেন? আপনার হয়তো কোনো একটা ব্যবসা সুদি লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না, তো এতে কি আপনি মরে যাবেন? আপনার একটা বাড়ি সুদি লোন না নিয়ে করলে যেটুকু করছেন সেটুকু ধ্বংস হয়ে একেবারে ইট খুলে পড়ে যাবে। তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে সুদি লোন নেই। জি না, এটা নিরুপায় বলে না। আপনি নিজের দিনকাল একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে সুদের কাছে যাবেন না, হালালে থাকবেন। বারবার কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার শামিল সুদের মতো এরকম ভয়াবহ আরেকটা অপরাধ নাই। কিন্তু না জেনে আমরা অবলীলায় সুদের কারবার করছি। এবং প্রশ্নে ঠিকই লিখেছেন, গোটা পৃথিবী আর সুদের উপর দাঁড়িয়ে আছে, গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন। সুদি লোন নিলে বাড়িটা আরেকতলা করতে পারবেন, সুদি লোন নিলে ব্যবসাটা একটু বড় করতে পারবেন, সুদি লোন নিলে ব্যবসা আপনি বিদেশে যেতে পারবেন, আপনার অমুক কাজটা হবে, বুঝলাম। তো আল্লাহর জন্য যখন সুদের এই লোনটা বাদ দিবেন, বাদ দেওয়ার কারণে যে ক্ষতিটা হবে, এই ক্ষতির বিনিময়ে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোমার ভয়ে, তোমার নিষেধাজ্ঞার কারণে আমি চাইলে হারামে যায়া আমি বিদেশ যেতে পারতাম, বিল্ডিং করতে পারতাম, আমি করি নাই আল্লাহ। তো তোমাকে খুশি করার জন্য এই স্যাক্রিফাইসটা করছি, ত্যাগটা করছি, তুমি আমাকে জান্নাত দিও। আশা করা যে আপনি আল্লাহর কাছে জান্নাত পাবেন। কিন্তু দুনিয়াতে হারাম খাবেন, আবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ দুনিয়াতে সুদ খাইছি, হারাম তো খাইছি, জান্নাতের গুলো খাইতে চাই। কি বলেন? মুগুরের মায়ের একটাও নিচে পড়বে? আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার তৌফিক দান করুন। আমি একজন ঔষধ বিক্রেতা, আমার প্রশ্ন হচ্ছে, এক বক্স ওষুধের মূল্য হচ্ছে 170 টাকা, এক বক্সে থাকে 10 প্যাকেট। এখন খুচরা বিক্রি করলে 17 টাকা মূল্যের জিনিস 20 টাকা বিক্রি করতে হয়। এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা বা ব্যবসা জায়েজ হবে কিনা? দেখুন, আমি জানি না এক্ষেত্রে নিয়ম কি, আইনে কি আছে, বিশেষ করে আপনার এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালা কি আছে সেটা আমি জানি না। নীতিমালা যদি থাকে যে প্রত্যেক ওষুধের দাম এটা নির্ধারিত, তাহলে সে দামে আপনাকে বিক্রি করতে হবে। আপনি সেটার চাই যদি বেশি দামে বিক্রি করেন, তাহলে আপনি মানুষের ক্ষতি করলেন, এটা জায়েজ হবে না আপনার জায়েজ। এখন কথা হলো, যদি এমন হয় যে একটা ওষুধের দাম 17 টাকা পড়ে, কিন্তু মানুষ 17 টাকা বিক্রি করলে 1 টাকার কয়েন ভাঙতি পাওয়া যায় না, 2 টাকার নোট পাওয়া যায় না, কারণ আজকাল তো 1-2 টাকা কিছু পাওয়া যায় না। আমার দেশে 1 টাকা 2 টাকা নোট যে সরকার কেন চালু রাখছে আমার অন্তত বুঝে আসে না। কারণ 1 টাকা 2 টাকা কি কিছু পাওয়া যায় বাজারে? এটা চকলেটও তো এখন 1 টাকা আছে কিনা সন্দেহ আছে। চা খাইলেও তো 1 টাকা কোনো চা আছে, তাহলে 1 টাকা কি কাজে লাগে? 1 টাকা 2 টাকা কোনো কাজে লাগে? তাহলে এই 1 টাকা 2 টাকা খুচরা নিয়ে যদি আপনি বিপাকে পড়েন, তাহলে ভিন্ন কথা। তারপরও আপনি ক্রেতাকে বলে দেওয়া উচিত, ভাই এটার দাম 17 টাকা, আপনার ভাঙতি থাকলে দেন, আর যদি ভাঙতি না থাকে তাহলে ভাই আমার কিছু করার নাই, আমার কাছে নেই।
আবার আপনি ইচ্ছাকৃত ভাঙতি রাখতে রাখলেন না যাতে করে মানুষ 3 টাকা করে খাইতে পারেন, সে ধান্দা যদি করেন তাহলে কিন্তু গুনাহ হবে। অনেক বিকাশের বা আপনার ওই যে নগদের এম ক্যাশের বিভিন্ন এজেন্ট আছে না, এজেন্টরা অনেকে এই কাম করে যে বিভিন্ন রকমের লেনদেন দেখা যাচ্ছে 99 টাকা রিচার্জ করলে এই লাভ ওই লাভ, তো 99 টাকা তো ওনার কাছে ভাঙতি নেই, 100 টাকা নোট দিছে, আপনার কাছে কয়েন একটা আছে তারপর আর দেন না, আছে না এরকম অনেকে, এটা গুনাহ হবে। নাই যদি আপনার কাছে এরকম যে না কয়েন নাই আপনার কাছে, সত্যিই নাই, তাহলে সেক্ষেত্রে বলবেন ভাই আপনি 99 টাকা ভাঙতি দেন, আর যদি দিতে না পারেন ভাই 1 টাকা দাবি রাখেন না কারণ আমার কাছে নেই, তাহলে আপনার জন্য সেটা হালাল হবে। কিন্তু আপনি 100 টাকা রেখে দিচ্ছেন, তার কাছ থেকে একটা নিয়ে এলে এটা জায়েজ হবে না। বান্দার হকের ব্যাপারে আমাদের অনেক সাবধান থাকতে হবে। 1 টাকার একটা কয়েন আপনি চিন্তা করছেন 1 টাকা, কিয়ামতের ময়দানে ওই 1 টাকার যে মূল্য দিতে হবে সেটা দুনিয়া থেকে বোঝা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হককেও সতর্কতার সাথে আদায় করার তৌফিক দান করুন। বাড়ির বাইরে থাকার কারণে আসর ও মাগরিব কাজা হয়ে যায়, এখন এশার ওয়াক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব? বাইরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই? হ্যাঁ, বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন, নেমে যাবেন। আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি, তখন বাসে যাচ্ছি, দূরপাল্লার বাস, ফজর নামাজের টাইম চলে যাচ্ছে, ড্রাইভার সাহেব যে বললাম ভাই গাড়িটা একটু থামাবেন আমি নামাজটা পড়বো। কয়েক গাড়িতে নামাজ পড়ে নেন, গাড়িতে নামাজ হয়। আমি কই ভাই উজু করা লাগবে না, নাইট কোর্স, রাতভর গাড়িতে ছিলাম, সকালে ফজর পড়বো, উজু করবো না, ঘুমাইছি গাড়িতে। বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তায়াম্মুম করেন, জায়েজ আছে। চিন্তা করলাম কত বড় মুফতি, সুবহানাল্লাহ, এমন কোন মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই। হ্যাঁ, উজু লাগবে না তায়াম্মুম লাগবে সেটা বলে দিচ্ছে, নামাজ দাঁড়ায় না বৈশা সিটে বৈশা কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর। বাপরে বাপ, এ তো অনেক বড় মুফতি। চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো মাবুদ। নামাজের টাইম চলে যাচ্ছে, এদিকে মুফতির ফতোয়া থামতেছে না। আমি আবার ছোট মানুষ, মাদ্রাসায় পড়ি, খুব টেনশনে পড়ে গেছি, আল্লাহ কি একটা বিপদ, কি করি কি করি। তখন বন্যা চলছে দেশে, বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে, দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে। তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে, ভাই পাশেই পানি আছে ভাই, আমার 2 মিনিট লাগবে পানিতে উজু করতে, আর আমি ফরজ 2 রাকাত পড়বো, দৌড় দিব ভাই। কোথায় কি আর কথা শুনে, আরে ভাই বেশি পেনপেন করেন না, বসেন আপনি, এমনি ফেরিঘাটে জ্যামে দেরি হয়, আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন, দাঁড়াবেন আসে। আমি আল্লাহ আমার ফজর নামাজ নষ্ট হয়ে যাবে আজকে, খুব মনে মনে ইস্তেগফার করতেছি, কি করবো। একটু পরে দিকে হঠাৎ করে গাড়ি থামছে, আমি বললাম কি ভাই কোনো সমস্যা? বসেন বসেন সিটি বসেন, সামান্য একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ, আমি মনে অনেকে চান আর বসতেছি, আমি লাভ দিয়ে নাইমা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহু আকবার করে কেবলার দিকে দাঁড়িয়ে যে উঠে দিলাম, আমার গার উপর উঠে দিল। আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম করে সুন্দর করে সিটে যে বসছি, দেখি তার গাড়ি এখনো ঠিক হয় নাই। বললাম মুফতি সাহেব গাড়ি ঠিক হয়েছে? না হুজুর এই তো আর একটু বাকি। আমি তো আর 1 ঘন্টা বাকি হইলে আর দুঃখ নেই, আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।